আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আহাদুন ইয়াদখুলুল জান্নাতা ইউহিব্বু আন ইয়ারজি'a ইলা দুনিয়া ওয়া লাহু মা আলাল আরদি মিন শাইইন ইল্লা আশ-শাহীদ ইয়াতামান্না আন ইয়ারজি'a ইলা দুনিয়া ফায়াকতালু 10 মাররাতিন আও ফায়াকতালু 10 মাররাতিন লিমা ইয়ারা মিনাল কারামাতি। আম্মা বাদ। সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সম্মুখে সহিহ বুখারীর একটি হাদিস আরবি ইবারত পড়েছি। এই হাদিসের আলোকে আমি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেন, তিনি বলেন, জান্নাতে প্রবেশের পর কোনো জান্নাতি পৃথিবীতে আসতে চাইবে না, একমাত্র শহীদরা ছাড়া। অথচ তার জন্যে পৃথিবীর সবকিছু জান্নাতে থাকবে। সে তারপরও সে পৃথিবীতে ফিরে এসে 10 বার শহীদ হওয়ার আকাঙ্ক্ষা করবে, কেননা বাস্তবে সে শহীদদের মর্যাদা সেখানে জান্নাতে দেখতে পাবে। Because in reality he will see the status of martyr there in paradise. Because in reality he will see the status of martyr there in paradise. কেননা বাস্তবে সেই শহীদদের মর্যাদা সেখানে জান্নাতে দেখতে পাবে। তাহলে হাদিস থেকে আমাদের যে শিক্ষা হচ্ছে যে আমরা যখন জান্নাতে প্রবেশ করব, তো জান্নাতে এত কিছু থাকবে যে থাকার কারণে মানে কোনোভাবেই আমরা কল্পনা করব না বা আসতে চাইব না পৃথিবীতে। অথচ যারা শহীদ, অপরদিকে যারা শহীদ, তারা পৃথিবীতে আসতে চাইবে। কেন আসতে চাইবে? পৃথিবীতে তারা এই জন্য আসতে চাইবে যে পৃথিবীতে এসে তারা এরকম 10 বার শহীদ হওয়ার আকাঙ্ক্ষা করবে। যে কেন পৃথিবীতে এসে আবার 10 বার শহীদ হওয়ার আকাঙ্ক্ষা করবে? কেননা বাস্তবে সেই শহীদদের মর্যাদা সেখানে জান্নাতে দেখতে পাবে। এই দেখতে পাওয়ার ফলে কিন্তু পৃথিবীতে আসতে চাইবে এবং পৃথিবীতে এসে 10 বার শহীদ হওয়ার আকাঙ্ক্ষা করবে। তাহলে শহীদের যে কি মর্যাদা, শহীদের যে কি গুরুত্ব, শহীদদের যে আল্লাহ কি সম্মানিত করেছেন, এটা এই হাদিস থেকে কিন্তু আমরা মানে উপলব্ধি করতে পারলাম। তো এই জন্য আমাদের প্রত্যেক মুমিনের আমাদের আকাঙ্ক্ষা, আশা এবং চাওয়া পাওয়া থাকার দরকার যে প্রত্যেকেই যেন আমরা শহীদি মৃত্যু আমাদের নসিবে যেন আল্লাহ পাক দান করেন। আর এই আশা আল্লাহর কাছে করা অবশ্যই আমাদের প্রত্যেকের কর্তব্য। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যেন শহীদ হয়ে যেন পৃথিবী থেকে বিদায় আমরা যেন নিতে পারি, এই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন দান করেন। সকলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।